এখানে একটি মুসলমানদের মসজিদ তৈরি করা আছে, জানি না কেন, ফটো দিয়ে করা। আর এই বাগানের মধ্যেই একটি যিশুরও টিনের সেট করে সুন্দর মন্দির করা আছে। অপূর্ব, দর্শন করুন। ও আর যিশু মাতা মেরি দাঁড়িয়ে আছে। অপূর্ব বাগান, সুন্দর পরিবেশ, শান্ত, নিস্তব্ধ, নিরিবিলি, অপূর্ব মনোরম দৃশ্য। মনটি শান্ত হয়ে যাবে। দর্শন করুন। এখানে এক গুরুদেব শিষ্যদের শিক্ষাদান করছেন। অপূর্ব অপূর্ব মনোরম দৃশ্য। গুরুবর শিক্ষাদান করছেন, শিষ্যরা শিক্ষা গ্রহণ করছেন। লোকনাথ বাবার মন্দির, বাবা লোকনাথকে দর্শন করুন। খুব সুন্দর লোকনাথ বাবার মন্দির। বাবা বসে রয়েছেন। নৌকো বিলাস হচ্ছে, নৌকায় করে ভগবান শ্রীকৃষ্ণ সখীগণকে নিয়ে নৌকো বিলাস করছেন। নটরাজের মন্দির, স্বয়ং বাবা ভোলেনাথ নটরাজ রূপে বসে আছেন। প্রভু নারায়ণ নটরাজ, প্রভু নারায়ণ নটরাজ রূপ ধারণ করেছেন। বাবা ভোলেনাথের মন্দির, স্বয়ং বাবা ভোলেনাথ বসে আছেন। বিশাল ভোলেনাথ, অপূর্ব সুন্দর দেখতে। বাবাকে দর্শন করে মন মোহিত হয়ে গেল। খুব আনন্দিত। বাবার এই রূপ দেখে মন আনন্দে ভরে গেল। ওখানে প্রভু স্বয়ং নারায়ণ ভোলেনাথের রূপ ধরে বসেছেন। এখানে ভোলেনাথ স্বয়ং বসে আছেন। এই দৃশ্য গুফার মধ্যে, আমরা এখন একটি গুফার মধ্যে প্রবেশ করেছি। গুফাটা দেখাচ্ছি, অপূর্ব গুফা। গুফার ভেতরে বাইরের গ্যাপ দিয়ে দিয়ে আলো ঢুকছে। সেই আলোর মধ্যে দিয়ে এই পাহাড়ের গুফার মধ্যে ঢুকে দর্শন করছি। আপনারাও আমার সাথে দর্শন করুন। সুন্দর পরিবেশ। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। কারেন্ট চলে গেছে, সেই জন্য বাবাকে ভালো ঘুরে দেখাতে পারলাম না।
হ্যাঁ, কারেন্টটা এসে গেছে, এবার দর্শন করুন। খুব সুন্দর কারেন্ট এসে গেছে। গুহার ভেতরে বাবা ভোলেনাথ বসে আছেন। একই জায়গায় সব কিছু রয়েছে। মুসলিমদের মাজারও আছে, যিশু খ্রিস্টের মন্দিরও আছে, লোকনাথ বাবা আছেন, নারায়ণ আছেন, বাবা ভোলেনাথ আছেন। এদিকে চলে এসো। হাওড়া বলতে কষ্ট হয়ে যায়, হালকিয়া বললে বুঝে যাবে লোক। বলতে হবে আমরা হাওড়া সালকিয়া বাড়ি, তবে তো লোক বুঝতে পারবে। হুম 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 জুতোটা পরে আসতে হবে। ভোগ খাওয়ানোর জায়গা গেট দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে ডান দিকে বলে দিল, ওইখানেই গেটের মাঝে দুটি হাতি স্বাগত জানাচ্ছে। যেন বাবা ভোলেনাথ রয়েছেন। সুন্দর তিলক করে দিয়েছেন আমাদেরকে। নানা রকম বিদেশি হাঁস এখানে রাখা আছে, রাজহাঁস আছে, রাজহাঁসেরা চান করছে। বিদেশি হাঁস আছে, গোলাপের বাগান, দু সাইডে গোলাপের বাগান। সুন্দর গোলাপের বাগান। ফুল এখন একটু কম আছে, একটু এখানে পাখিরালয় করেছে। চলুন আমরা পাখিরালয়টা দর্শন করি। সামনে যাওয়া যাবে না, দূর থেকেই দেখতে হবে। মা দুর্গার মন্দির। ভোগটা তো না না, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। মা দুর্গার মন্দির খুব সুন্দর।
দাদা কত দূর থেকে এসছেন? হাওড়া থেকে এসেছি আমরা, হাওড়া কোথায়? হাওড়া সালকিয়া। আপনি? বেলঘড়িয়া। অ্যাকচুয়ালি বেলঘড়িয়া বলে থানা, আমরা আরিয়াগাঁও আছি, গঙ্গার আচ্ছা আচ্ছা, খুব সুন্দর মায়ের বেলঘড়িয়া, মন্দির। কামারহাটি, দক্ষিণেশ্বর, আরিয়াবহ। হ্যাঁ, না না, সেলফি তুলে নি। এমনি এখানে থাকার ব্যবস্থা আছে দাদা? কীরকম সিস্টেম? একবেলা থাকলে 600 টাকা, আর যদি আজকে শুরু করে কালকে 11টা পর্যন্ত থাকেন তাহলে 1200 টাকা। খাওয়া দাওয়া সমেত? তিনজন আজকের দিনটা খেয়ে নিতে হবে, আর পরের দিন আপনাকে খাইয়ে দেয় বাড়ি পাঠাবে। আচ্ছা, একজনের 1200 টাকা? তাহলে ওই ঘরটায় মোটামুটি স্বামী স্ত্রী একটা বাচ্চা, আর দুজন যদি আড়াইজন মোটামুটি ধরুন। 4জন 5জন থাকবে না? 4জন হবে না? তাহলে আলাদা বেড নেবেন, আলাদা ঘর নেবেন, ভাগ হয়ে যাবেন, ডিভাইড হয়ে যাবে। দাদা খাওয়ার জায়গাটা কোথায়? দুর্গা মন্দির দর্শন করলাম, খাবার কথা শুনলেন। এবার আমরা জুতোর ঘরে যাব। এইসব থাকার জায়গা। আমরা এখন জুতো পরতে যাচ্ছি, খাওয়া দাওয়া করে আবার আমরা আপনাদের কাছে